বাংলাদেশকে 20 কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি সই। হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন 5 দিনের রিমান্ডে। সাবেক 2 আইজিবি সহ 88 পুলিশের নামে হত্যা মামলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশকে 20 কোটি ডলারেরও বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি সই। সম্প্রতি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 20 কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা প্রদান করবে। এই সহায়তা বাংলাদেশের স্বাস্থ্য, সুশাসন, মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে। আজ অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই চুক্তিতে সই করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম. শাহাবুদ্দিন এবং ইউএসআইডির পক্ষ থেকে সই করেছেন রিটজে সেলিমান। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে রাজস্ব ও আর্থিক খাত নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আর্থিক খাতের সংস্কার ও সহযোগিতা এবং বাণিজ্য বিষয়ক আলোচনা হয়েছে। এই চুক্তি 2021 সালে স্বাক্ষরিত একটি চুক্তির 6ষ্ঠ সংশোধনী হিসাবে গৃহীত হয়েছে। মোট 95 কোটি 40 লাখ ডলার সহায়তার মধ্যে আজকের এই সহায়তা দেওয়া হচ্ছে। পূর্ববর্তী 5টি সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ইতিমধ্যেই 425 মিলিয়ন ডলার পেয়ে গেছে। নতুন এই 6ষ্ঠ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ পাবে অতিরিক্ত 20 কোটি 22 লাখ ডলার। যুক্তরাষ্ট্র সাধারণত ইউএসএআইডি এবং ইউএসডি এর মাধ্যমে উন্নয়ন সহায়তা প্রদান করে। 1974 সালে স্বাক্ষরিত অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 8 বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে। এই সহায়তার মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন খাতে উন্নয়ন সাধন করেছে। এই চুক্তি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি নতুন মাইলফলক। যুক্তরাষ্ট্রের এই সহায়তা বাংলাদেশের স্বাস্থ্য, সুশাসন এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন 5 দিন রিমান্ডে। রাজধানীর আদাবর থানায় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ তাকে 5 দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। এর আগে ফরহাদ হোসেনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাতে ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত 5 আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই ঘটনার পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর সরকারের অন্তত 25 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক 2 আইজিবি সহ 88 পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা। এবছর বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিরীহ ছাত্র জনতার হত্যার অভিযোগে ঢাকা আদালতে 88 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। এছাড়া আরও 11 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টায় অভিযোগ আনা হয়েছে। আসামিদের তালিকায় রয়েছে সাবেক 3 আইজিবি, সাবেক 2 ডিএমপি কমিশনার এবং র্যাবের সাবেক 2 মহাপরিচালক। এছাড়া এসবি ও সিআইডির সাবেক প্রধানদেরও আসামি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার 6 জন কর্মকর্তা, 11 জন উপমহাপরিদর্শক, 14 জন পুলিশ সুপার ও উপকমিশনার, 16 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 6 জন সহকারী পুলিশ সুপারও মামলার আওতায় এসেছে। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় কর্মরত সাবেক 13 জন ওসি, 9 জন পুলিশ পরিদর্শক, 13 জন এসআই ও 1 জন এএসআই ও 3 জন কনস্টেবলকে মামলার আসামি করা হয়েছে। আশোকের চেয়ারপারসন জেড.আই. খান পান্না মন্তব্য করেছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় যারা নিরীহ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে তাদের প্রতিটিকে বিচারের মুখোমুখি করতে হবে। এসব নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই মামলাগুলির পর্যালোচনা করে বলা যায়, এটি একটি বড় ধরনের আইনি ও সামাজিক পরীক্ষার অংশ। বিচার প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হলে এটি পুলিশের নীতি এবং তাদের আচরণের দিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণ করবে।